ডান পাশ দিয়ে যাবেন, সবাই ডান পাশ দিয়ে যাবেন। সবাই ডান পাশ দিয়ে যাবেন, সবাই ডান পাশ দিয়ে যাবেন। আমাদের ভালো সেন্টার, আমরা আমাদের ভালো সেন্টার পক্ষ থেকে আমাদের যে স্যার শাহরিয়ার রহমান স্যার, উনি আমাদের যে ভাই বোনেরা রাস্তার মধ্যে ট্রাফিকে কাজ করছে, রাস্তাঘাট পরিষ্কার করছে, পরিশ্রম করছে, উনি নির্দেশ করে দেন ওনাদের পাশে আমরা থাকতে, ওনাদের পাশে কাজ করার জন্য। এই জন্য আজকে আমরা বাড়িয়েছি মূলত তাদের হেল্প করার জন্য, তাদের জন্য একটু নাস্তা পানি দেওয়ার জন্য, পাশাপাশি তাদের সাথে ট্রাফিকের যে কাজ, যতদিন ওনারা মাঠে থাকবে ওনাদের পাশে আমরা ইনশাল্লাহ প্রতিদিন থাকবো ইনশাল্লাহ। এবং আমাদের মূলত উদ্দেশ্য হলো ভালো যে সেন্টার, আমরা গরিব যে বঞ্চিত সুবিধা বঞ্চিত মানুষ তাদের পাশে আমরা কাজ করতেছি। আপনারা হয়তো জানেন আমাদের যে ডাইলপট্টিতে আমাদের একটা বিল্ডিং হচ্ছে, এখন নির্মাণ কাজ শেষ হয় নাই, কিন্তু আমরা এখানে প্রতিদিন গরিব লোকদের দুপুরে খাবার দিচ্ছি, চা দিচ্ছি, সেরুনের ব্যবস্থা আছে, প্লাস চিকিৎসার ব্যবস্থা সহকারে আছে। সারা বাংলাদেশের শিক্ষার্থীরা সবাই একত্রিত হয়ে অনেক সাহসিকতার একটা পরিচয় দিয়েছে। আমাদের বাংলাদেশের নতুন করে তারা স্বাধীন করেছে এবং স্বাধীন করেই তারা থেমে যায়নি। তারা তারপরে যে পদক্ষেপগুলা, যে রোডে জ্যাম লাগা, পরিষ্কার পরিচ্ছন্নতা, শান্তি শৃঙ্খলা, এগুলাই তারা আবার অবদান রাখছে। এটা দেখে আমরা খুব আনন্দিত হয়েছে এবং তাদের পাশে আছি। তারা খুব মহত্তর কাজ করতেছে। তো আমরা এই কাজগুলো দেখে তাদেরকে সহযোগিতার জন্য আমরা এগিয়ে আসছি আরকে অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে। তাদের জন্য ছাতা, আমাদের শিক্ষার্থীরা রৌদ্র বৃষ্টিতে ভিজে রৌদ্র পুড়ে যে তারা ট্রাফিকের কাজ করতেছে, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেছে, আমরা তাদের জন্য তাদের জন্য ছাতার ব্যবস্থা করছি এবং পানির ব্যবস্থা করছি। তারা যাতে এই রৌদ্র থেকে সেফ হতে পারে এবং বৃষ্টিতে না ভিজতে হয়, তার জন্য আমরা এটার ব্যবস্থা করছি। রোদের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক হচ্ছে, কিন্তু সারার দিকেই আমরা বেশিরভাগ অর্জন করতে পারছি তাদের ভরসাটা, আমাদের ভরসা অর্জন করতে পারছি। তারপর আগে যে নেগলেশনটা ছিল, এখন সেই নেগলেশনটা নেই। মানুষ বিশ্বাস করছে, আমাদের কথা শুনছে, যদিও আমরা তো ট্রাফিকে পারদর্শী না, বাট তারপর আমাদের কথা শুনছে, আমরা সেটাকে মানিয়ে নিতে পারছি। তারপর রাস্তাঘাট সুন্দর করে চলাফেরা করতে পারছে। আর নতুন একটা ব্যবস্থা তৈরি হলো আমাদের জেব্রা লাইন, যেহেতু নারায়ণগঞ্জে এদিকে কোথাও নেই, তো আমরা চেষ্টা করলাম যে প্রথম সুযোগটা শুরু করি। বলতে গেলে এখন স্টুডেন্ট বলতে গেলে যদি দেখে কেউ কাজ করছি তারা সেলুট দেয় আমাদের। আমরা কিছু করি আর না করি, আগে কোনো সময় করেই যা না করি, কিন্তু সেলুটটা পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো এটাই বড় ভালোবাসা ধরতে গেলে। আন্দোলনের পর থেকে ছাত্ররা এই দেশের কাজের জন্য অনেক কনফিডেন্স হচ্ছে। যেমন এখন ট্রাফিক পুলিশ নাই, তো ছাত্ররা এখানে একটু কন্ট্রোল করার চেষ্টা করছে। এটা কিছুটা টাফ, কিন্তু তাও ছাত্ররা কন্ট্রোল করার চেষ্টা করছে। যেমন আমরা আজকে একটা উদ্যোগ নিয়েছি, যেটা হচ্ছে জেব্রা ক্রসিং লাইন বানানো। তো এটা প্রায় ইটস নট দ্যাট টাফ, বাট রাত্রেবেলা আমাদের অনেকে সাজেস্ট করেছিল রাত্রেবেলা করতে, বাট রাত্রেবেলা ডাকাতের যে একটা ডাকাত বেড়েছে, ডাকাতের যে একটা ভয় ভীতি কাজ করছে মানুষের মধ্যে। তো ছাত্ররা ওইখানেও দেখতেছে ডাকাতের
মানুষ এলাকা সেভ করার চেষ্টা করতেছে। এক শিফট যাচ্ছে ছাত্রদের, আরেক শিফট আবার চলে আসছে। তো এইভাবে করে আমাদের রাষ্ট্রকে সেভ করার চেষ্টা করছে ছাত্ররা। ডান পাশ দিয়ে যাবেন, বিশৃঙ্খলা করবেন না। সবাই আপনাদের ডান পাশ দিয়ে যাবেন, সবাই ডান পাশ দিয়ে যাবেন, সবাই ডান পাশ দিয়ে যাবেন, ডান পাশ দিয়ে যাবেন, ডান পাশ দিয়ে যাবেন। ট্রাফিক কন্ট্রোল করতেছি। এখানে আমরা জেব্রা ক্রসিং করছি, নারায়ণগঞ্জে কোনো জেব্রা ক্রসিং নেই, রাস্তা পারাপার হওয়াটা খুব একটা সেফ না। তো আমরা এখানে জেব্রা ক্রসিং, যে মানুষ আমাদের হেল্প করতেছে নানানভাবে, পানি দিয়ে যাচ্ছে, ছাতা দিয়ে যাচ্ছে, খাবার দিয়ে যাচ্ছে। তো আমি বলবো আমরা যেরকম কাজ করতেছি মানুষ আমাদের সেরকম হেল্প করতেছে। আর অনেকে উৎসাহে এক এক কাজ করতে যাচ্ছে, জেব্রা ক্রসিং সামনেও পড়েছে, কিন্তু একটা জিনিস জানা দরকার যে রোড সব রং দিয়ে আসলে হয় না। যদি ওয়ালের কালার বা অন্য কালার কোনো কালার দিয়ে হয়, রাস্তার রোডটা নষ্ট হবে। আমরা মানুষের ভালোর জন্য জেব্রা ক্রসিং করতে যাচ্ছি, কিন্তু রংটা উঠে গেলে রাস্তার রোডটা নষ্ট হবে। তো একটা জেব্রা ক্রসিং বা এরকম কিছু করার আগে যদি আমরা একটু এটার ব্যাপারে কোনো আইডিয়া নিয়ে নেই, সবার জন্য ভালো। আমরা ট্রাফিক কন্ট্রোল করতেছি। আমরা ট্রাফিকের যে আগে যে ট্রাফিক কন্ট্রোলে এক এক মানুষদের হয়রানি হইতো, বাইকারদের হয়রানি হতো, গাড়ি চালকদের হয়রানি হতো, ঘুষ নেওয়া হতো, ছোট ছোট বিষয়তে ঘুষ টুস নিয়ে তাদের পারাপার করা হতো, অনেক ঝামেলা হতো। আমরা এটা চাচ্ছি পুরো বাংলাদেশে এটা একদম ঘুষ নামটা উঠে যাওয়া হোক, আরও সব জায়গায় আমরা আরও ভালো কাজ করতে চাচ্ছি।